নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ এবং বাংলা এই দুটি সেট থেকে প্রশ্নপত্রের সমাধান পাবে। আমি এখন তোমাদের সামনে আমাদের পরিবেশ বিষয় থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 239 নম্বর পেজের 21 নম্বর মডেল স্কুল টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। একের দাগে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে প্রদত্তগুলি উপযুক্ত প্রতীকগুলোর নাম সহ চিহ্নিত করো, যে কোনো 5টি। কিন্তু এই পয়েন্টিং তোমাদের আসবে না, বুঝতে পেরেছ? 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম ড্যাশ স্টেপিস। 2.2 পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয় ড্যাশ নামক স্থানে বক্সা দুয়ারে। 2.3 ড্যাশ দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় 12ই জানুয়ারি। 2.4 ড্যাশ সালে আমাদের দেশ ভারতবর্ষে পরিবহনের মাধ্যম হিসেবে ট্রেন চলা শুরু হয় 1853 সালে। পরের প্রশ্ন, ঘূর্ণিঝড়ে ড্যাশ পরে মুখ্য জোয়ার হয় 12 ঘন্টা 26 মিনিট পরে। 2.6 সূর্যের পর পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম ড্যাশ প্রক্সিমা সেন্টাউরি। এবার 3-এর দাগে লক্ষ্য করো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে। 3.1 রয়েছে রায়গঞ্জ, কুলিক পাখিরালয়, আলিপুর, টাকশাল, খড়গপুর আইআইটি শিক্ষাকেন্দ্র, বাঁকুড়া টেরাকোটা শিল্প, কল্যাণী পরিকল্পিত শহর, হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প। 4 দাগে বুঝে উত্তর দাও, পূর্ণ বাক্যে উত্তর দেবে। 4.1 আমি সুন্দরবনের সৃষ্ট একটি নতুন দ্বীপ, আমি কে? আমি হচ্ছে ঘোড়ামারা। 4.2 আমি এক ধরনের চিকিৎসা পদ্ধতি, আমার দ্বারাই যক্ষা রোগ পুরোপুরি নির্মূল হয়, আমি কে? আমি হচ্ছে ডট। 4.3 আমি একটি সুন্দর পালকওয়ালা বিলুপ্ত পাখি, আমি কে? আমি হচ্ছে হুইয়া পাখি। 4.4 আমি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, আমি কে? মৌলানা আবুল কালাম আজাদ। 5.4 আমি এক ধরনের মাটি, আমার মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, আমি কে? এই প্রশ্নের উত্তরটা যদি তোমরা পারো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 6টি। 5.1 শিরা ও ধমনির মধ্যে যে কোনো 2টি পার্থক্য লেখো। এই যে ধমনী কাকে বলে উদাহরণ দেবে, আর শিরা কাকে বলে তার উদাহরণ দেবে, বুঝতে পেরেছ? 5.2 আকর্ষ বলতে কি বোঝো, উদাহরণ সহ যোগে লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.3 লেগুন কাকে বলে, উদাহরণ অবশ্যই দেবে। উত্তরটি লক্ষ্য করো, উপকূলের সমান্তরালে সৃষ্ট বাঁধের পিছনে স্থলভাগের দিকে সমুদ্রের জল আবদ্ধ হলে তাকে লেগুন বলে। উদাহরণ দেবে, যে ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন হলো চিল্কা। 5.4 সমাজ ভিত্তিক বন বলতে কি বোঝায়। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 5.5 ঘুনি এবং পোলো কাকে বলে। ঘুনি কাকে বলে, বর্ষাকালে মাছ ধরার জন্য স্রোতের মুখে বাঁশের শলা দিয়ে তৈরি যে বিশেষ খাঁচা বসানো থাকে তাকে ঘুনি বলে। পোলো কাকে বলে লক্ষ্য করো, অল্প কাদা জলে মাছ ধরার জন্য চেরা বাঁশ দিয়ে তৈরি যে বিশেষ খাঁচা ব্যবহার করা হয় তাকে পোলো বলে। 5.6 সুনামি কি, লক্ষ্য করো সুনামি কি, এই যে এখান থেকে শুরু করে পরপর সুন্দর করে দেবে, এত পর্যন্ত লিখবে। 5.7 জলবিদ্যুৎ শক্তি কিভাবে উৎপন্ন করা হয়, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো ঝালং। আর জলবিদ্যুৎ শক্তি কিভাবে উৎপন্ন হয় দেখাচ্ছি। জলের স্রোতে টারবাইনের চাকা ঘুরিয়ে ডায়নামোর
সাহায্যে জলবিদ্যুৎ তৈরি করা হয়। 5.8 রাঢ় অঞ্চলের নদীগুলির উপর যে বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার উদ্দেশ্যগুলি কি কি? তোমরা লিখবে রাঢ় অঞ্চলে যে নদীগুলি নির্মাণ করা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য হল বন্যা বন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচ ব্যবস্থা করা। 2.9 মরা কোটাল কিভাবে সংগঠিত হয় তা শুধুমাত্র চিত্রের সাহায্যে বোঝাও। এই ছবিটা লক্ষ্য করো, মরা কোটালের ছবি, এই ছবিটা আঁকবে। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। 6.1 সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষেপে উল্লেখ করো। রাজা রামমোহন রায়ের খ্যাতি আছে, সেই খ্যাতিটা লিখে দিবে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরে লক্ষ্য করো, ব্যবহারের প্রকৃতি অনুযায়ী কৃষিজ ফসলের শ্রেণীভাগ করে একটি ছকের মধ্যে দেখাও। উদাহরণ অবশ্যই দেবে। উত্তরটি লক্ষ্য করো, এই যে ছকটা, এই ছকটা তুলে দেবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 7.6 প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখ। লক্ষ্য করো পার্থক্যটি, মোট 6টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। পরের প্রশ্ন 6.4 টিকা লেখো ধূমকেতু, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 7.1 বনভূমি ধ্বংসের কারণগুলি উল্লেখ করো। এই যে এখান থেকে শুরু করে পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 7.2 উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদী ও স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। লক্ষ্য করো যে তরাই অঞ্চল হল দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ, এই যে এখান থেকে, অর্থাৎ উত্তরবঙ্গের নদ নদী এখান থেকে, এতটা পর্যন্ত লিখবে। আর বনভূমি যে এখান থেকে উত্তর বনভূমি না বলে এই যে গাছগুলো চিরসবুজ, দার্জিলিং পার্বত্য অঞ্চলে বেশি উচ্চতা জুনিপার, লাইকেন প্রভৃতি উদ্ভিদ দেখা যায়, এই পয়েন্টটা দেবে। আর এত পর্যন্ত লিখবে উত্তরবঙ্গের নদ নদীগুলি, এই উত্তরবঙ্গের বনভূমি, বুঝতে পেরেছ? চিত্রসহ ভরা জোয়ারের বিবরণ দাও। আচ্ছা, ভরা জোয়ার বলতে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার দুটোই দেখাতে হবে। যে মুখ্য জোয়ার কাকে বলে এখান থেকে এতটা লিখবে, গৌণ জোয়ার কাকে বলে এখান থেকে এতটা লিখবে, বুঝতে পেরেছ? আর এই ছবিটা দেবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন শিশুদের অধিকারগুলি কি কি, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? না 1 অক্টোবর। পরের প্রশ্ন রয়েছে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা কে? হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।